আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান বাইক পার্লার ওনার আরেকটি নতুন বাইক নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম। এটা হন্ডা ইউনিকর্ন বাইকের মডিফাইয়ের কাজ। তো এই কাজটা আমাদের কাছে আসছে থেকে গাজীপুর থেকে। তো এটা আমরা রয়্যাল এনফিল্ড যে 650 যেটা জিটি আছে ওইটার টাইপের একটা মডিফাই করেছি, এইরকম টাইপেরই চাইছিল। তো চলুন দেখি বাইকটা কেমন হলো মডিফাই করার পরে। এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই কিন্তু আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা এখনও আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন নাই তারা অবশ্যই ফলো করে নেবেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটা। এই তো হলো সেই বাইকটা, যে বাইকটা আমাদের কাছে নিয়ে আসছে চালায়ে গাজীপুর থেকে। এই ভাই চালায় নিয়ে আসছে। তো দেখতে পারলেন বাইকটার কি অবস্থা করে মডিফাই করেছে। তো এখানে আমি আগে ফার্স্টে ট্যাঙ্কিটা বানিয়ে নিচ্ছি বাইকের, যে ট্যাঙ্কিটা পুরা জিটি টাইপের, রয়্যাল এনফিল্ড জিটি টাইপের ট্যাঙ্কি হচ্ছে। দেখেন আমি কাছাকাছি একটা লুক নিয়ে আসছি, একদম সেম বলবো না যে সেম টু সেম হবে, কারণ এটা চোখে দেখে মডিফাই করা। তো এইটা ট্যাঙ্কিটা বানানোর পরে আমরা ট্যাঙ্কির ভেতরে যে পার্টটা আমরা বানাবো সেটার জন্য করে রেডি করতেছি। ট্যাঙ্কির ভেতরে কিন্তু আরেক ট্যাঙ্কি থাকবে, আর এটা উপর ট্যাঙ্ক কাভার থাকবে। তো যার জন্য করে এটা আমরা শীট দিয়ে স্টিল দিয়ে বানিয়ে নিচ্ছি। আর এখানে দেখেন ফাইবার দিয়ে আমরা ট্যাঙ্কিটা অলমোস্ট ডান করেছি। এটার উপরে আরও অনেক কাজ আছে, যেটা সামনে আপনারা আরও দেখতে পারবেন। তো এখানে দেখেন আমাদের ট্যাঙ্কির মাপটাপ সব কিছু নেওয়া হয়ে গেছে, যার কারণে আমরা পেছনের বডি শেপে কাজ করব। দেখেন কি বাজে অবস্থা হয়ে আছে গাড়ির পেছন সাইডটা। এখানে মডিফাই করার চেষ্টা করছে, বাট ওইভাবে হয়ে ওঠে নাই। তো এটাকে আমরা ঠিকভাবে ফেরায় আনতেছি, যার জন্য করে পেছনের সাইডটা আমরা পুরোটা কেটে ফেলবো। কেটে ফেলার পরে আমরা নতুন করে এখানে বডি বানাবো। আর প্রত্যেকটা বাইকে মডিফাইয়ের আগে আমরা ট্যাঙ্কির আগে সেট আপটা ঠিক করে নিই, ট্যাঙ্কির লেভেলটা সেট আপটা ঠিক করে নিই, তারপরে আমরা পেছনে বডি শেপে হাত দিই। কারণ ট্যাঙ্কি সেট আপ ছাড়া কখনো, কিংবা সামনের বডি সেট আপ ছাড়া কখনো পেছন সাইডে আপনি মিল করতে পারবেন না। তো আপনারা মডিফাই করতে চান, তাহলে আগে ট্যাঙ্কিটা আগে ঠিকভাবে সেট আপ করে নেবেন, তারপরে পেছনের বডিতে হাত দিবেন। তো দেখেন এখানে আমরা ওয়েল্ডিংয়ের কাজগুলো কমপ্লিট করে ফেললাম। আর এখানে আমরা সাইড কভারের আবার মাপ নিয়ে রাখছি। এখন সাইড কভারটা আমরা বানাবো। সাইড কভারের অনেক কাজ আছে। এটা আমাদের বাইক পার্লার ওয়ার্কশপে দেখেন কালারের কাজ হচ্ছে এখন। পুরো ট্যাঙ্কিটার কাজ হবে এখন। ট্যাঙ্কিটা এই অবস্থায় আছে বর্তমানে ফাইবার দিয়ে। এখন আমরা এটাকে খুব ভালোভাবে পুটিং করে তারপর ঘুষে এটাকে একটা শেপে নিয়ে আসব। তো যার কারণে এখানে একটা সিজি গাড়িরও কালার করা হচ্ছে। তো এখানে দেখেন আমরা ফাইনাল একটা পুটিং করেছি। পুটিংয়ের পরে আমরা একটা শেপে নিয়ে আসছি, কোথায় কোথায় বিট হবে, কোথায় রাউন্ড হবে। এইবারে এই লেয়ার পুটিংয়ে আমরা এটাকে ঠিক করে নিতে পারবো। তারপরে দেখেন এখানে আবারও যে পুটিংটা করা আছে ওটা কাটিং করে নিয়ে আবারও নতুন করে আবার পুটিং টানা হচ্ছে এখানে। এগুলো কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। যেগুলো সাইড কভার, মাডগার্ড, পেছনের ব্যাক মাডগার্ড, এগুলো সব কিছু হয়ে গেছে। এখানে দেখেন আমরা আন্ডারকোট করে রাখছি ট্যাঙ্কিটাকে, পুরো আন্ডারকোটিং করা আছে এখানে। ফিনিশিং এর উপরে আবার চেক পুটিং করা হবে। চেক পুটিং করার পরে তারপরে ফাইনাল কোট হবে। আর ট্যাঙ্কিতে ডুয়েল কালার হবে দেখেন। আর এদিকে আমরা কিন্তু বডিটাও কালার করে রাখতেছি। বডিটা পুরাটা আস্তর করে আন্ডারকোট করে এখন দেখেন ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু পার্মানেন্ট কালার করা হচ্ছে, ম্যাট কালার। তো ম্যাট কালার করার কারণে বাইকের লুকটা অনেক গর্জিয়াস আসবে ইনশাল্লাহ। তো যার কারণে আমরা ম্যাট কালারের কাজ করতেছি এখানে। আর এখানে পেছনের ব্যাক শেপ থেকে শুরু করে সব কিছুই এখানে ম্যাট কালার হবে, চ্যাসিসটা ম্যাট কালার হবে। তো এখন আমরা এই জিনিসগুলোকে একবারে চেক পুটিং করে, যেগুলো ইঞ্জিন কভার থেকে শুরু করে সাইড কভার, মাডগার্ড, এগুলো সব কিছু চেক পুটিং করে রাখছি। এখন আমরা ফাইনাল কালারে হাত দিব। এখানে দেখেন আমরা সিলভার কালারটা আগে করে নিছি, করে নেওয়ার পরে আমরা ব্ল্যাক কালার করে নিছি। ব্ল্যাক কালার করে নিয়ে এটাকে 2-3টা লেয়ার করে কালার করা হচ্ছে, কারণ মাস্কিং করে কালার করা হচ্ছে, কারণ এটাকে ডিজাইন করা হচ্ছে, যার কারণে এটাকে মাস্কিং করে কালার করা হচ্ছে। তো এখন আমরা ফাইনাল কোটিংয়ে চলে যাচ্ছি। এটা আমাদের পুরো সিলভার কালার হয়ে যাবে এখন। আর এটা পেছনের সিট কাউলটাও সিলভার কালার হয়ে যাবে। তো এটা দেখেন ফাইনাল কালার হয়ে গেল। এখন এটার উপরে আমরা হার্ডিনার করব।
তো ওই পাশে দেখলেন কেমন মাস্কিং ওঠানোর পরে এখন এই পাশের আমরা মাস্কিং উঠাই ফেলবো। তো এখানে দেখেন আমাদের হার্ডিনার করে কমপ্লিট করা হয়ে গেছে সব কিছু। এখন যে কাজগুলো আছে এখন ফিটিংয়ের কাজগুলো আছে এখানে, এখন ওয়্যারিংয়ের কাজগুলো আগে কমপ্লিট করে নিব। কমপ্লিট করে নেওয়ার পরে আমরা ফিটিংয়ের কাজে হাত দিব, বডি ফিটিংয়ের কাজে। তো ওয়্যারিং, তারপরে ইঞ্জিনে কোথায় কোথায় একটু সমস্যা থাকলে সেই জিনিসগুলো এখনই সলভ করে নেওয়া হবে। তো টুকিটাকি কার্বোরেটরের কাজ ছিল, ইঞ্জিন নাকি ভালো ছিল তাই তো বলে দিছিল। তো বন্ধুরা, তখন আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন। এখন বাইকের কমপ্লিট লুকটা দেখতে পারবেন যে বাইকটি মডিফাই করার পরে কমপ্লিট কেমন একটা লুক আসলো, এটা আপনারা এখন দেখতে পারবেন। এবং সঙ্গে তো থাকতেছে আপনাদেরকে ডিটেলটা জানাই দিব, এবং বাইকটা আমরা কিভাবে কুরিয়ারে পাঠাই দিই এবং বাইকটা মডিফাই করতে কত টাকা খরচ পড়লো এর ডিটেলটা সামনে আরও আপনারা দেখতে পারবেন। তো চলুন ভিডিওটি না টেনে সামনের দিকে আরও দেখি। তো বন্ধুরা দেখেন, এই তো হলো বাইকের ফুল কমপ্লিট লুকটা। এটা হলো সাইডের লুকটা দেখেন, এই তো টপ থেকে দেখেন। এটা হলো বাইকের কমপ্লিট লুকটা। তো ব্যাক থেকে দেখেন, পেছন থেকে একদম। আমি একটু পরে আপনাদেরকে ডিটেলটা বলবো যে কি কি আমরা ইউজ করেছি এবং কিভাবে ইউজ করেছি। এই তো ফ্রন্ট থেকে দেখেন। তো এখন আমি আপনাদেরকে একটু ডিটেলে বলি। এটা সামনে যে টায়ারটা থাকে এটা আছে, এটা হলো 180/18 সাইজ টায়ার। সামনে মাঠঘাটটা ফাইবারে বানানো, সকাপ রাবার দেওয়া, হেডলাইট এলইডি দেওয়া আছে, সিগন্যালগুলা দেখতে পাচ্ছেন, গোল সিগন্যালগুলো দেওয়া আছে। আর এখানে মিটারটা দিছি আমরা হলো ডিজিটাল মিটার দেওয়া আছে এখানে। আর হেডলাইটের লুকটা দেখে করেন, মিটারের এখানে মিটারের ইয়েটা দেখেন, এটা হলো ডিজিটাল মিটার আর একটা হলো অ্যানালগ মিটার দেওয়া আছে। আর এখানে গ্রিপগুলো দেওয়া আছে হইলো আরসিবি গ্রিপ, কমপ্লিট চাপগুলো দেওয়া আছে, হ্যান্ডেল 3 পার্টের মডিফাই করা আছে, এখানে 3 পার্টের হ্যান্ডেল লাগাই দেওয়া আছে। এখানে একটা স্পেসার বসানো আছে হ্যান্ডেলটাকে একটু উঁচা করে দেওয়ার জন্য। তারপরে এখানে যে ট্যাঙ্কিটা আছে এটা কিন্তু ফুললি আমাদের হ্যান্ডমেড, ফাইবার গ্লাস দিয়ে এটা ফুললি বানানো এই ট্যাঙ্কিটা। এই তো দেখেন, এর নিচে কিন্তু আপনারা ট্যাঙ্কি দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কাজ করার আগে আমরা কিভাবে কাজ করেছি এই ট্যাঙ্কিটার, এটার একটু অংশ আপনারা দেখেন। তো এটার ট্যাঙ্কিটা উপর থেকে দেখেন আপনারা কেমন লাগতেছে, পুরো রয়্যাল এনফিল্ড জিটির মতো। এটা আসলে কোনো ডেমো স্যাম্পল ছিল না, এটা জাস্ট চোখে দেখে আমাদের বানানো এটা। আর এটা অনেক শক্তিশালী, মানে শক্তিশালী এটা, কারণ এটা ফাইবারটা অনেক মোটা করে ফাইবার করা হয়েছে। আর এর ভেতরে নিচে ট্যাঙ্কি লাগানো আছে, নিচে ট্যাঙ্কি লাগানো আছে। আর এখানে দেখেন সাইড কভারটা কত সুন্দর করে, সাইড কভারটা এটাকে ম্যাচ করে বানানো হয়েছে এখানে। এটা সাইড কভারটাও কিন্তু এটা পুরোটা ফাইবারের সাইড কভার। তারপর এখানে ম্যাশ নেট ইউজ করা হয়েছে। আর এখানে GT 150 স্টিকার লাগাই দেওয়া হয়েছে। তারপর সিটের কথা বলি, যদি সিটটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে তৈরি করা, আর এখানে একটা সেলাই টাইপের সিট করা হয়েছে। আর এই 2 নাট খুললে কিন্তু এই সিট কাউলটা খুলে যাবে, আর সিট কাউলটা কিন্তু এখানে ফাইবারে বানানো। এখানে আমাদের বাইক পার্লারের ছোট্ট একটা লোগো দেওয়া হয়েছে। আর এখানে ব্যাকলাইট দেখেন, ব্যাকলাইট এখানে এই মাঠগার্ডটাও কিন্তু ফাইবারের বানানো। এই ব্যাকলাইটটা দেখেন এখানে কেমন একটা ম্যাচ করছে, কেমনটা ম্যাচ করছে দেখেন। আর এই ব্যাকলাইটের সাথে কিন্তু সিগন্যাল সহ আছে, 2 পাশে সিগন্যাল দিলে ব্যাকলাইটের সিগন্যালও জ্বলবে। তারপর পেছনে টায়ার যেটা আছে এটা হলো 120/80/18 সাইজ টায়ার দেওয়া আছে এখানে পেছনে। আর পুরো বডি শেপটাকেই তৈরি করা হয়েছে স্টিল দিয়ে, পুরো বডি শেপটাকে স্ট্রেট করে লেভেল করা হয়েছে। আর এখানে একটা নিচে একটা ছোট্ট একটা ইঞ্জিন গার্ড GT লেখা একটা ইঞ্জিন গার্ড ফাইবারে বানিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এটাই বাইকের আরও আনুষঙ্গিক কিছু কাজ আছে, যেরকম কার্বোরেটরের কাজ আছে, আরও টুকিটাকি কিছু কাজ আছে। কিন্তু বাইকটা মোটামুটি যা কিছু দেখতেছেন সব কিছু কিন্তু ফাইবারের এটা বানানো। আর সাইলেন্সার যেটা আছে এটা কিন্তু একটা
125 একটা বাইকের সাইলেন্সার এখানে সেটিং করা আছে, কারণ বাজেটটা একটু কম ছিল, যার কারণে সাইলেন্সারটা করা হয় নাই, চেঞ্জ করা হয় নাই। আমি আপনাদেরকে আবার একবার পেছন থেকে দেখাই দিতেছি। এই তো দেখেন, এই যে ভাই আপনার গাড়ি যে জননী কুরিয়ারে আসছে, এই যে একদম বুঝে দিলাম। হ্যাঁ, ওই দাদা একটা আছে, এই যে বুঝে দিলাম, দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে, ঠিক আছে, কুরিয়ারে দিয়ে দিলাম। এই তো এখন স্লিপটা বের হবে, কুরিয়ারে বুকিং হয়ে গেছে, এখন স্লিপটা বের হবে। এই তো স্লিপটা বের হয়ে আসলো। না, ইয়া দিয়ে দিচ্ছি, চাবি দিচ্ছি। এই তো ঢাকা গাজীপুর কোনাবাড়িতে বুকিং হলো এটা। হ্যাঁ, ডবল স্ট্যান্ড নাই, সিঙ্গেল স্ট্যান্ড। এই তো এখন প্যাকিং হবে, এখানে প্যাকিং হওয়ার পরে বুকিং হয়ে যাবে, মানে গাড়িতে উঠাই দিবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন এবং বাইকটা কমপ্লিট লুকটা কীরকম আসলো মডিফাই করার পরে, এটা আপনারা দেখতে পারলেন। তো আমি এখন আপনাদেরকে প্রাইস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। তো এই বাইকটা এই ধরনের মডিফাই করতে প্রায় খরচ পড়েছে প্রায় 53,000 টাকার মতো। তো আপনারা যদি আপনাদের বাইকে এই ধরনের মডিফাই করতে চান, কিন্তু সেম অ্যামাউন্ট লাগবে এমনটা কিন্তু না, এর চেয়ে বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। তো বাইকটা কীরকম লাগলো আপনাদের কাছে আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং যারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা বেশি বেশিভাবে শেয়ার করবেন সবার আপনাদের বন্ধুদের মধ্যে, এবং যারা এখনও আমাদের বাইকপালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। সামনে আরও নতুন নতুন বাইকের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং বাইক চালানোর সময় অবশ্যই সেফটি গিয়ারগুলো ইউজ করুন। আসসালামু আলাইকুম।